নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিপদ এত বেশি হবে, সবাই আদম নবীর কাছে যাবে, ইয়া নবী আদম, হে আল্লাহর নবী আদম, আল্লাহর সামনে গিয়ে একটু সুপারিশ করেন। তিনি বলবে, আজ আমার কথা বলার অনুমতি নেই, তোমরা যাও হচ্ছে নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে সবাই যাবে, হে নবী নূহ, একটু আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করেন। নূহ নবী বলবে, আজকে আমার কথা বলার অনুমতি নেই, তোমরা যাও মূসা কালিমুল্লাহর কাছে। ধাপে ধাপে একজন আরেকজনের কাছে বলবে, আজকে আমার কথা বলার অনুমতি নেই, যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সেও বলবে, আজ আমার কথা বলার অনুমতি নেই, যাও এরকম ভাবে ঈসা রূহুল্লাহর কাছে। সবার কাছে এসে সর্বশেষ ঈসা নবীর কাছে এসে সঠিক সংবাদ পাবে যে আজকে কেউ কথা বলতে পারবে না, যিনি কথা বলতে পারবে তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে একটা কথা বলি, যে ব্যক্তি সকালে 10 বার রাসূলুল্লাহর উপর দুরূদ পড়বে, মান সাল্লা আলাইয়া আশারান হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বে, আদরাকাত লাহু শাফাআতি, নবীজি বলেন তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ করা আবশ্যক। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিপদ এত বেশি হবে, সবাই আদম নবীর কাছে যাবে, ইয়া নবী আদম, হে আল্লাহর নবী আদম, আল্লাহর সামনে গিয়ে একটু সুপারিশ করেন। তিনি বলবে, আজ আমার কথা বলার অনুমতি নেই, তোমরা যাও হচ্ছে নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে সবাই যাবে, হে নবী নূহ, একটু আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করেন। নূহ নবী বলবে, আজকে আমার কথা বলার অনুমতি নেই, তোমরা যাও মূসা কালিমুল্লাহর কাছে। ধাপে ধাপে একজন আরেকজনের কাছে বলবে, আজকে আমার কথা বলার অনুমতি নেই, যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সেও বলবে, আজ আমার কথা বলার অনুমতি নেই, যাও এরকম ভাবে ঈসা রূহুল্লাহর কাছে। সবার কাছে এসে সর্বশেষ ঈসা নবীর কাছে এসে সঠিক সংবাদ পাবে যে আজকে কেউ কথা বলতে পারবে না, যিনি কথা বলতে পারবে তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শুধু তিনি একা কথা বলবেন, সবাই যাবে তার কাছে। তিনি বলবেন, নাম নাম, আজকে কথা বলার অনুমতি আল্লাহ শুধু আমাকেই দিয়েছে, আমি কথা বলবো, আমি সুপারিশ করব, আমি হাউজে কাউসারের পানি পান করাবো। দুনিয়ায় আমরা বুঝি যদি তার সাথে আমার সম্পর্ক ভালো হয় তাহলে তার কাছ থেকে কোনো জিনিস, কোনো কাজ করানো সহজ। চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক ভালো, তো বলে যে তুমি যাও, আমার সাথে তার সম্পর্ক ভালো আছে, ফোন দিলেই কাজটা হয়ে যাবে। প্রয়োজন পুরা করার জন্য সম্পর্ক ভালো রাখতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার বিরাট প্রয়োজন, কারণ তার সুপারিশ ছাড়া কোন নবীও জান্নাতে যেতে পারবে না। অতএব নবীরা যদি তার সুপারিশের প্রয়োজন হয়, আমরা উম্মত কি সুপারিশ ছাড়া জান্নাতে যাব? কেউ পারলে বলেন আমি যাব সুপারিশ ছাড়া? কেউ নেই, কেউ নাই, সুপারিশ লাগবেই। ওই দিন নবীজি বলবে, হ্যাঁ হ্যাঁ হাদা উম্মতি, যার ব্যাপারে সুপারিশ করবে আর বলবে হাদা উম্মতি, ফেরেশতারা আর বাধা দিবে না, সোজা জান্নাতে চলে যাবে। আর যার ব্যাপারে বলবে সুফকান সুফকান, দূর হয়ে যাও, সে আমার উম্মত না, পৃথিবীর কেউ কোন নবী ওই দিন তার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য নবীর সুপারিশ আমাদের সবার দরকার, পুরুষদেরও দরকার, মা বোনদেরও দরকার। আমার এই আওয়াজ যদি কোনো মায়ের কানে যায়, কোনো বোনের কানে যায়, আমি অনুরোধ করবো আমল শুরু করেন। মহিলারা এই আমলের লাইনে বেশ করেন। সকালে 10 বার দুরূদ পড়েন, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়েন। আপনার সন্তানকে আপনি শিখান, কারণ মায়ের কোল মাদ্রাসা। ছোট্ট একটা দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ছোট করে একটা দুরূদ পড়ে যে ব্যক্তি পড়বে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, তার জন্য নবীজির সুপারিশ আবশ্যক। আরেকটা দুরূদ আছে, তাফসীরে কাবীরের মধ্যে আসছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কেউ যদি এই দুরূদটা একবার পড়ে 70 জন
কাতেব ফেরেশতা, লিখক ফেরেশতা 1000 দিন পর্যন্ত ওই ব্যক্তির নামে শুধু নেকি লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। কতদিন পর্যন্ত? 1000 দিন পর্যন্ত। কতজন ফেরেশতা? 70 জন ফেরেশতা। পড়বো তো ইনশাআল্লাহ। এই যে মাহফিল হলো, কত আয়োজন, ব্যবস্থাপকদের কত চিন্তা, কত পেরেশানি, আপনারা উপস্থিত হয়েছেন, রাত পর্যন্ত রাত জাগবেন। দু একটা আমল যদি করতে পারি মাহফিল সার্থক। আর যদি একটা আমলও আমরা জিন্দেগিতে না আনি তাহলে এই মাহফিল প্রত্যেক বছর হবে আর প্রত্যেক বছরই ব্যর্থ হবে। এই জন্য উপস্থিত যারা আছেন, এই আওয়াজ যাদের কানে গিয়েছে, যে সমস্ত মা এবং বোনদের কানে গিয়েছে, অনুরোধ থাকবে আমালগুলো শুরু করেন, কারণ আমালের দ্বারাই জান্নাত সুন্দর হবে। আল্লাহ।